হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকালটা শুরু হয়ে গেল সেই আমার কিচেন দিয়ে। তো আমি ওখানে চা বানাচ্ছি আর এখানে প্রিয়াংশু দাদানের সাথে খেলছে। চায়ের সাথে রুটি বানিয়ে নিচ্ছি আর তরকারি থাকবে। এই যে পরপর রুটিগুলো করে নিচ্ছি। কালকে যে ওই যে মানে শরীরটা ভালো নেই, তো হাজব্যান্ড তো অর্ডার করে যে তরকারিটা এনেছিল, তরকারি রুটিটা, সেখান থেকে একটা বলেছিলাম না প্যাকেট তরকারি রয়ে গেছে, ওটাই আমি দিয়ে দেবো সবাইকে। এই যে রেডি করে নিলাম রুটি আর তরকারি প্রিয়াংশুর জন্য, আর ওদিকে ওদের সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আর এইদিকে নিয়ে নেবো হচ্ছে আমারটাও, প্রিয়াংশুর এখানে আমার একটা ডাল পুরি নিয়ে নিলাম যেটা রিমেনিং ছিল, আর দুটো রুটি নিয়ে নিলাম, আর তার সাথে চা নিয়ে নিলাম। তো শরীর ভালো নেই, আমার শরীরটা একটুও ভালো নেই, বুঝতেই পেরেছেন হয়তো। আর আপনাদের আমি কালকে ইনফর্মও করেছিলাম বাই পোস্ট, মানে একটা পোস্টে, বাই পোস্ট মানে পোস্টের দ্বারা নয়, মানে পোস্ট করেছিলাম যে আমার জ্বর এসছে, খুব শরীরটা খারাপ আছে, উইকনেসটা প্রচুর হয়ে গেছে। তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি, তাই সবার আগে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আজকের এই অবস্থা, যে ঘরটায় আমরা থাকি, কালকে জল চালাতে গেছি, জলটা উঠছে না। এবারে মনে করলাম যে ওনাদের বলবো, তারপর ভাবলাম না, ওনাদের আবার ডিস্টার্ব করবো, থাক, ওনারা বিজি আছেন বা কিছু আছে, কাল সকালে তো চালিয়ে দেবে, আর রাত হয়ে গেছে, যে জলটা আছে ম্যানেজ হয়ে যাবে, মানে বড় বড় কাজ তো হচ্ছে না, তো আজকে কাছাকাছি থাকবে। তো সকালবেলা চালায়নি অনেকক্ষণ, তখন বাজে 10:45, তখন গিয়ে বলা হলো উনি চালালেন। তো ওনাকে বলা হলো যে আপনি না চালে আমাকে জানিয়ে দেবেন, আমি অন্তত ভরে নেবো, না ভরলে পরে আমার খুব মুশকিল, কারণ ওনাদের 1500 লিটারের ট্যাঙ্কি। আপনারা বলুন একটা কথা, জাস্ট আনসার দিন, 500 লিটার ট্যাঙ্কিতে কি করে আপনার 24 ঘন্টা চলতে পারে? তার মধ্যে ট্যাঙ্কির নিচের জলটা ইউজ হয় না, ডিউ টু রাবিশ আছে, মানে ইটের টুকরো এগুলো পড়ে আছে, লাল হয়ে আছে। ট্যাঙ্কির ওপরের পোর্শন অবধি পুরো মানে টইটুম্বুর হয়ে ভরা থাকে না, তার কারণ হচ্ছে ওখানে অটোমেটিক করানোর জন্য একটা তার ঢুকানো আছে, অত দূরই ভরবে, তারটা পুরো উপর অবধি আসবে না, তো একটা লেভেল অবধি ভরবে। আপনারাই আমাকে বলুন, বাবা, আমি, আমার সন্তান, মানে দুজন অ্যাজ আ কাপল একবেলা ঠিক আছে, দ্বিতীয়বেলা কি করে হয়? তো ওনাদের যখন বলা হয়েছে, তো ওনারা আমাকে ফোনেই বলেছেন যে আমাদের তো 2.5 দিন চলে যায়। আমি ওটাই বুঝতে পারলাম না, ওনাদের 1500 লিটার, আর ওরা কাপল অ্যাজ আ কাপল থাকেন, তো তখন ওনাদের হতে পারে। আর দেখুন, সবার তো সমান হয় না, আমার খাওয়ান দাওয়ান, আমাদের কাজ, আমাদের জল বেশি লাগে। তো আমরা প্রথমেই যখন এই ঘরটা এসেছিলাম, ওনাদের বলেছিলাম যে ফার্স্ট বার যখন আমরা ফেস করলাম, মানে ঘরে ঢুকেই 2 দিনের মধ্যেই জলের প্রবলেমটা, মানে ফার্স্ট ডের মধ্যেই জলের, মানে তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার মা বাবা, তারপর বাচ্চা, আমি, আমার হাজব্যান্ড। তখন বললাম আমাদের আরেকবারও লাগবে, তার জন্য আমি আপনাকে এক্সট্রা কিছু টাকা দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু দ্বিতীয় বেলাটাও আপনার হবে না, আমাকে বলবেন, আমি চালিয়ে নেবো। তো আমি নয়তো বাবা নয়তো আমার হাজব্যান্ড যে থাকে, আমরা গিয়ে জল চালিয়ে নিতাম, ঠিক আছে। কিন্তু এখন একটু মোটরের প্রবলেম হয়েছিল ওনার, অন্য মোটরটা চলছিল, তো ওই মোটরটাকে চালাচ্ছে। তো আমাদের সাথে একটু বলা উচিত, আমরা তো জানি না। এরপরে ব্যাপার হচ্ছে, সকালে যখন ওনাদের বলা হয়েছে, ওনারা হ্যাঁ, পিছনে কি আছে দেখতে পাচ্ছেন, এসে একটু কমেন্টারি দিয়ে দিল, সামনে হাম্পু আছে আর পেছনে ওইটা আছে। তো বলা হয়েছে, উনি চালিয়েছেন ঠিকই, উনি গিয়ে ওনার মোটর চালালেন, তো মোটর চালিয়ে দিয়েছেন, 45 মিনিট হয়ে গেছে, ওনাদেরই ট্যাঙ্কি ভরছে, আমাদের ট্যাঙ্কি। আর এটা সিস্টেমটা কীরকম জানেন, মোটর যখন চলবে তখন আগে ওনার ট্যাঙ্কি আসবে, তারপর পাস করে আমার ট্যাঙ্কিতে ভরবে, মানে ওনার ট্যাঙ্কি ভরলে পরে তারপরে আমার ট্যাঙ্কি আসবে। ওনার ট্যাঙ্কিতে চালালাম মানে আমার ট্যাঙ্কি আসছে তা নয়, এই সিস্টেম করা আছে। তো বড় মুশকিল, তার মধ্যে ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমার ট্যাঙ্কি পুরো এখন ব্ল্যাঙ্ক। এখন রান্না করব কি, এইটা হয়ে গেছে বিষয়। ঘর মুছবো কোথা দিয়ে, পায়খানা করবো কি করে, ওয়াশরুম মানে ইউজ করবো কি করে, এটা হয়ে গেছে বড় কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন মার্কের আনসার খোঁজার জন্য আবার ইলেকট্রিসিটি আসলো। ওনাদের কাজ হচ্ছে, আওয়াজ আপনারা বাইরেই পাচ্ছেনই, ঘরের ওই রডফট কাটার কাজ হচ্ছে। তো ওনারা বলছেন মোটর চালিয়ে দিচ্ছি, তা এখনও অবধি মোটর চালানোর আওয়াজ পায়নি। মানে হয় না, মানে রেন্টের ঘরে থাকলে পরে অনেক কিছু ম্যানেজ করতে হয়, সত্যি বলতে গেলে ম্যানেজ করি, কিন্তু কাহাতক ম্যানেজ করা যায় বলুন? অনেক জায়গায় অনেক প্রবলেম সার্ভাইভ করতে হয়। আমরা যারা রেন্টের বাড়িতে থাকেন তারা ভালো করে এই জায়গাটা বুঝবেন যে সার্ভাইভ প্রচুর করতে হয়, মানে মানুষ আপনাকে খুব মানে কি বলুন তো, বুঝবে কম। আপনার যে অসুবিধা হচ্ছে ওই জায়গাটা আপনাকে বারবার এরকম নক 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 করে বলতে হয়। কিন্তু আমাদের দেখেছি
মানে কোনো জিনিস আসলে পরে বা কিছু আমরা মনে করি না ওইটা তো অন্যদেরও হবে, না 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 এটা করা উচিত না, ওটা করা উচিত না, বাট অন্যরা কেন এটা বুঝতে পারে না বুঝতে পারি না। মানে আজকে আমি এই জন্য বলছি, অনেকবার এই জিনিসটা হচ্ছে, অনেকবার হয়েছে জিনিসটা, 1 বছরের মাথায় বারে বারে এই জল, তো এটা তো সেটা তো হ্যানোরে ত্যানোরে সারভাইভ অনেকভাবে করতে হয়। তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। রেন্টের বাড়িতে থাকা মানে বিশাল বিশাল একটা টেনশন নিয়ে থাকা, বিশাল এই আর কি। আর ঠাকুর আছে ওপরে, যেদিন হবে সেদিন নিশ্চয়ই আমাদের দেবে, তো নিজেদের ঘর বাড়ি বানাতে পারবো, সেদিন একটা উজ্জ্বল কিছু ভবিষ্যৎ দেখতে পারবো। আর ততদিন না হোক এরকম করেই আমাদের চলতে হবে। চলুন, এবারে এটাই চিন্তা, বাসনটা ধোয়ার যেটুকু জল আছে বাসনটা তো ধুতে হবে, এঁঠো বাসন সকাল থেকে যারা খাওয়া দাওয়া হয়েছে ওটা, আর তার সাথে ভাত আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দেবো বলেছি, একটা হয়ে যাবে ব্যাস, ওটা খেয়ে নাও, আর কিছু না। কুকারে বসিয়ে দেবো, না তো হয়ে যাবে। চলুন করি, দেখবেন। বাবা এখানে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছে। জলটা এখন, জলের সিচুয়েশনটা দেখুন কি হয়েছে। এখন এই মুহূর্তে কারেন্টের মানে মোটর চালিয়ে তারপরে ওনাদেরটা পুরো ভর্তি হলো, আমাদের ট্যাঙ্কিতে ওঠা স্টার্ট হলো। তাই বাবাকে বললাম তুমি এটা করে নাও, বাসনটা মানে মাজো তো মেজে নাও। হ্যাঁ বাবা, হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম। না বাবা তোমার ব্যথা লাগবে কিন্তু, তখন ব্যথা লাগলো। আচ্ছা বুঝলাম বুঝলাম। কাজে বেরিয়ে যাচ্ছে আজকে, এইখানে ধানবাদে কাজ আছে আজকে, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। চলে আসলাম নিজে ফ্রেশ হয়ে, কারণ কাজবাজগুলো যেগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ফ্রেশ হয়ে গেলাম। প্রিয়াংশু ওখানে খেলু করছে, বাবা ওখানে বসে বসে প্রিয়াংশুর সাথে গল্প করছে। আমি যতক্ষণ এবার নিজে রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সিম্পল রান্না করব, ভাত আলু সিদ্ধ করব আর ডিম সিদ্ধ করব, এইটাই, আর কিছু না। চলে গেলাম এবার সোজা কিচেনে এসে লাইটটা আগে অন করে দিই। অন করে নিয়ে এবারে দেখি বাসন টাসন যেগুলো মেজে গেছে এগুলো সরাতে হবে। তার মধ্যে হাজব্যান্ড আমার জন্য ছোলা বাদাম রেখে দিয়ে গেছে, এগুলো খেতে হবে, এগুলো এখনও খাওয়া হয়নি আমার। আর এখানে চাটা গরম করে দেবো, বাবাকে দেবো। আর কালকের ভাতটা বের করে নিলাম, ভাতটা এবারে বসিয়ে দিচ্ছি। আলু কেটে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আধা আধা করে। এবার ভাতটা একদিকে বসিয়ে দিই, আর একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। এই যে আমি ভাতে আলু দিয়ে বসিয়ে দিলাম, এবার ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, 2টো ডিম নিয়ে নিলাম, ডিম সিদ্ধ বসিয়ে দেবো। এবারে বসিয়ে দিলাম ডিম সিদ্ধটা, অল্প একটু নুন দিয়ে দিই। নুনটা দিয়ে দিলে সিদ্ধটা খুব সুন্দর হয়। আর পুরো আমি 15 মিনিট ঘড়ি দেখে করি। আমি এখন গিয়ে ঘড়ি দেখে নেবো কটা বাজে, ঠিক 15 মিনিট পরে এটাকে নামিয়ে নেবো, ফুল কুকড হয়ে যাবে। এটা পড়ো, কাউন্টটা। আচ্ছা কি 1 এটা কি জিপ, 1 জিপ। তারপরে 2 ducks, 3 fishes, 4 balls। তারপরে কি আছে? 5 chairs, 6 কি আছে? penguin, 7 balloons, 8 candies, 9 plates, 10 carries। Very good। তারপরে পড়ো 1 2 3 4 5 6 7 8 9 10 করে পড়ো, জোরে জোরে। অমনি না, ভালো করে পড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এই প্রিয়াংশু ডাকছে। হ্যাঁ বাবা কোনটা? হ্যাঁ ওটা স্টারফিশ। ক্র্যাব। না ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি? না 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 ওটা কি? স্নেক। হ্যাঁ। না না বাবা, আমরা টিভিতে দেখতাম।
দাদাকে বাইরে নিয়ে যেত মাম্মা। তারপরে টিকটিকি, এই ইংলিশে বলো। লিজার্ড, লিজার্ড, টার্টল। টার্টল। তারপরে স্নান করে উঠে গেছে, ঠাকুরের জল নিয়ে এসে গেছে, এবারে যাবে ঠাকুর পুজো করতে। প্রিয়াংশু আসছে, এবারে পুজো করবে। সুন্দর করে রাখো সোনা। সূর্য মামার প্রণাম মন্ত্র। ওং জবা কুসুম। ওম জবা কুসুম দেবী আমার ঠিক আছে ঠিক আছে বাবা। আই বাবা বিদায় বাটু তাদিকে দাদা নিতাম বকে করি দাদা নানি নামাজ পড়ি। করিটা কই কি বলো। আমাদের দুটা ভাগ আছে। দুটা মা বাবা তারপরে বলো, ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও। বিদ্যাটাও বুদ্ধি দাও তো হয় কি কাটু দেখো মামা বাবা দিদুন দাদা টাম্মি দাদু ভাই আমাকে সবাইকে ভালো রেখো। ওই যে এখন খাবার খেতে বিদ্যাটাও বুদ্ধি দাও। Very good boy, very good boy, very good boy, very good boy, very good boy. এবারে খাবার নিয়ে এসে গেলাম, একেবারে মেখে নিয়েছি ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি দিয়ে মেখে নিয়ে খাইয়ে দিচ্ছি প্রিয়াংশুকে। প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি একটু লাইভে গেছিলাম, লাইভ দেখছিলাম পৌশালীদির। লাইভ দেখতে দেখতে বাবুটা ঘুমিয়ে পড়লো। একটু পৌশালীদিকে দেখলো, দেখে বললো এই মাছিমণিটাকে আমার খুব ভালো লাগে। এখন ঘুমিয়ে পড়েছে, কি সুন্দর। আমি আপনাদের সাথে কথা বলছি, ও আরামে ঘুম করছে। ও ঘুম করুক, আমি আপনাদের এডিটিং করে ব্লগটা আজকে দিই, আপনারা দেখুন, আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন। মাথাটা একটু সোজা করে দিই, বাবুটা লাগবে, হাতটা ব্যথা লাগবে। সন্ধ্যা তো হয়নি, শুভ বিকাল। প্রিয়াংশু উঠে গেছে 4:45টার সময়। এখন দাদান আর প্রিয়াংশু একটু বেই বেই যাবে, একটু বেই 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 বেই। ও বেই 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 বেই, ও বেই বেই। দাদানকে ধরে এবারে একটু লাগাবে। ও শোনা, তোমার জন্য একটা সারপ্রাইজ আসছে জানো। বাবা বাবা বলবো না বলবো না বলবো না বলবো না, অনেক কিছু আসছে অনলাইনে, অনেক কিছু। তুমি বাবা দুজনেই আন্টি, তুমি বাবা দুজনে। টাটা। টাটা টাটি ইব্রাহিম করে দেখো যাই ওই তুমি তো তাই ভুলে যাবে না সাবধানে, চলো 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 চলো। দাদান যাচ্ছে। হ্যাঁ না চলো টাটা। একটু ঘরে এসে গেছে, বাইরে থেকে খেলে, এবারে হাত পা ধোবে। হ্যাঁ হ্যান্ড ওয়াশ করবে করবে। আমি লাইটটা অন করি। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, অনেকটা নিয়েছো, হয়ে গেছে। আর না প্রিয়াংশু, ভালো করে করো। থাক, জলটা খুলে নিতে হবে, আগে কলটা খোলোনি তো অসুবিধা হবে। খুলে দিচ্ছি, পিছলে যাবে তোমার হাতটা। না ভালো করে ধোবে, সুন্দর করে ধো, ভালো করে জলটায় ধো, ভালো করে হাতটা এমনি করে কচলে 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 করে ধো। চলো পায়ে জল ঢালো বেড়ে গিয়ে, ঠিক করে পায়ে জল দিয়ে দাও সুন্দর করে, অল্প করে নেবে। পায়ে জল দাও অল্প করে, সুন্দর করে। হয়েছে, চলো এবার নিয়ে হাত পা মোছো ভালো করে, পা মোছো ভালো করে। হ্যাঁ খেলো। আবার সন্ধে দিয়ে দিচ্ছে এখানে, জল ছিটিয়ে দূরে সব জায়গায়। আর প্রিয়াংশু খেলে যাচ্ছে। দাদানের পিছন পিছন ছাড়ে না প্রিয়াংশু, এই যে পিছু পিছু, দিন রাত পিছু 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 পিছু। আমার আলমারিটা কি সুন্দর ডেকোরেটিভ লাগছে তাই না? যদি ডেকোরেটিভ আইডিয়াস নিতে হয় প্রিয়াংশুর কাছে এসে যাবেন। আর আমি এই এখন কাপড় জামাগুলো আছে সব, এই যে এগুলো সব ভাঁজ করে করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। বাবা ধূপকাঠি দেখিয়ে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। হাজব্যান্ড কাজ থেকে ফেরেনি, তো রান্নাবান্না করবো, তো যেহেতু টাইম আছে হাতে, বাবা শঙ্খ বাজালো, তাই জন্য আমি প্রণাম করে নিলাম। এটা প্রিয়াংশুও করে, প্রিয়াংশুকেও শিখিয়ে দিয়েছি, তো যেখানে শঙ্খের ধ্বনি পাবে সেখানেই তুমি কিন্তু প্রণাম করবে। ও করে। আমি এগুলো ভাঁজ টাজ করে নিচ্ছি। বাবা বলছে আমি চা বানাই, বললাম হ্যাঁ চা বানাও, ও আসছে অন দ্য ওয়ে, ও পৌঁছে যাবে, তো রুটিই খাবো বাবা। তো বাবা বললো ঠিক আছে, রুটি আর ভেন্ডির তরকারি
বা ভেন্ডি ভাজা, এটা কথা হচ্ছিল আমাদের যে এটাই খাবো। তো এই মুহূর্তে একটু পরে হাজব্যান্ড ঢুকেই যাবে আর আমি কাজগুলো কমপ্লিট সুন্দর করছি। এই যে assemble করে রেখে দেখছেন না এই দিয়েছি, দুটো দেখতে বক্স, এই খুব সুন্দর এই বক্সগুলো আমি পৌশালীদের কাছ এই থেকে দেখুন নিয়েছি। প্রিয়াংশু আর দাদান কি সুন্দর ঘরটা বানিয়েছে, এর মাঝখান থেকে গাড়িকে বার করছে আর নিয়ে যাচ্ছে। ওই তো মাম্মা হয়নি? করতে হবে তো। মিষ্টিটা একটু বেশি হয়েছে, একটু বেশি ভালোবাসার সহিত করেছো চাটা, ওই জন্য একটু মিষ্টি বেশি হয়ে গেছে। না তুমি কাছ থেকে এসে গেছে, বললো এসে ভাত খাবো, তাই জন্য ওকে চা গরম করে দিলাম। ও আর আমার বাবা চা খেলো, আমি এখানে গরম গরম ভাত বসিয়ে নিয়েছি। বললাম কি দিয়ে খাবে, বললো ডাল ভাত আলু সিদ্ধ করো, 3 দিন ধরে ভাত খাইনি। বললাম অল্প চিকেন আছে তো চিকেন দিয়ে খাবে, সেই চিকেন আমি অল্প বের করে নিয়েছি, বোনলেস চিকেন আছে। 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা একটু ঘষে নেব। বাবা আলু ডুমো ডুমো করে কেটে দিল, 2টো কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু প্রিয়াংশু খায় বলে টমেটো নিলাম। এবারে চিকেনটাও বানিয়ে নেবো, চলো এটা করে ফেলি চলুন। চিকেনের ঝোল আর ভাত খাবে বলেছে প্রিয়াংশুর বাবা, তাই জন্য এখানে ভাতটা প্রায় হয়েই গেল, দেখিয়ে দিলাম। এখানে চিকেনটা পাতলা মানে ঝোল করব তো, তাই জন্য তো দেখিয়েছিলাম কি মশলা আমি রেডি করেছি। এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা করে নিলাম। আমি তাও বলে দিচ্ছি, 2টো ছোটো ছোটো পেঁয়াজ ঘষে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে নিয়েছি, একটা দিয়েছি কাশ্মীরি মির্চ, নুন, হলুদ, অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনগুলো যেহেতু বোনলেস তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো, বাস চিকেন রেডি। আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, দয়া করে সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন।